ক্লাস 5-এর 207 নম্বর পাতায় দেখো 7 আর 8-এর দাগে যে দুটো প্রশ্ন আছে সেগুলো দেখো। এখানে বলেছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। অর্থাৎ এই যে দুটো ছক দিয়ে দেওয়া আছে, আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলোতে কী ছিল, সমস্যাগুলো লেখা ছিল, সেখান থেকে আমরা এই গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করেছি, ছকটা তৈরি করেছি। এখানে কি হয়েছে, এখানে অলরেডি এই ছকটা দিয়ে দেওয়া আছে, আমাদেরকে সমস্যাগুলো লিখতে হবে, অর্থাৎ একটা গল্প তৈরি করতে হবে, দেন সমাধান করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে দুটো, একটা সমস্যাগুলি ভাষায় লিখতে হবে, তারপরে সমাধান করতে হবে। প্রথম যেটা দিয়েছে দেখো, লোক সংখ্যা 3200 জন আর দিন সংখ্যা বলে দিয়েছে 160। পরে সেখানে 3200-র সঙ্গে +800, আমরা দেখলাম এই প্লাস করা থাকলে কি করছিলাম, আরও যোগ হচ্ছে বলছিলাম। তাহলে এই প্লাস এইভাবে যদি থাকে তাহলে লিখবো আরও 800 জন এসে যোগ দিল, তাই তো, বা 800 জনকে নিয়োগ করা হলো, বা 800 জন আসলো, এরকম কথাগুলো ইউজ করব, যেহেতু প্লাস দিয়ে করা আছে। যদি পুরোটা যোগ করে একেবারে দেওয়া থাকতো তাহলে আলাদা হতো, তাই না? তাহলে সমস্যাটা কিভাবে লিখব দেখো, যেভাবে নিজের ভাষায় লিখবে, মোটামুটি এই যে তিনটে টার্ম রয়েছে এই তিনটেকে একই প্রবলেমের মধ্যে রাখতে হবে সুন্দরভাবে। তো এখানে আমি লিখছি, একটি শিবিরে যে খাবার ছিল তা, এখানে এটাকে ইউজ করছি দেখো, 3200 জন লোকের কতদিন চলবে, 160 দিন চলতো, ওকে, বা চলবে। খাবার ছিল তা 3200 জন লোকের 160 দিন চলবে। তাহলে প্রথম লাইন করলাম কি, এই দুটোকে একসাথে জুড়ে দুটো চলরাশি তৈরি করলাম, যেভাবে অঙ্কগুলো আমরা দেখছিলাম। তাহলে দেখো 3200 জন লোকের 160 দিন চলবে। এবার যেহেতু প্লাস করে রয়েছে তাহলে লিখব আরও 800 জন লোক এই শিবিরে যোগ দেওয়ায়, দেখো 800 জন লোক ওই শিবিরে যোগ দেওয়ায় ওই খাবারে কতদিন চলবে। ওকে, বোঝা গেছে? তাহলে 3200 জন লোকের 160 দিনের খাবার ছিল, সেটাতে আরও 800 জন যোগ দিয়েছে ওই শিবিরে, তাহলে ওই খাবারে, ওই যে পরিমাণ খাবার ছিল প্রথমে, সেই খাবারে কতদিন চলবে। ওকে, তাহলে সমস্যা হয়ে গেছে। নেক্সট কি, সমাধান করতে হবে, পরেরটা সমাধান করতে হবে। যেহেতু ছক করা আছে, আমাদের আর ছক করার দরকার নেই, সরাসরি লিখব ঐকিক নিয়মে পায়, কারণ দুটো স্টেপের একটা স্টেপ অলরেডি করা আছে। ঐকিক নিয়মে পাই, প্রথমে ছিল 3200 জন লোকের মজুদ খাবারে চলে 160 দিন। এবার কি হবে, একজন লোকের বের করব, একজন লোকের ওই খাবারটা খেতে অনেক দিন সময় লাগবে, অর্থাৎ গুণ করে দাও 160-এর সাথে 3200 গুণ এত দিন। তাহলে এটা কমালাম, এটা দেখো অনেক বেড়ে গেল, তাহলে এই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। ওকে, নেক্সট 3200 + 800, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 3200 + 800 মানে কত হচ্ছে, 0 0 8 আর 2 0, হাতে থাকে 1,
মানে 8 আর 2 10, শূন্যটা নামালাম, হাতে থাকে 1, 3 আর 1 4। তাহলে এই 4000 জন লোকের মজুদ খাবারে চলে কতদিন? না 160-এর সঙ্গে 3200টা যেহেতু গুণ হচ্ছিল, এই 4000টা এবার ভাগ হয়ে যাবে এত দিন। দেখো শূন্যগুলো আগে বাদ দাও, দুটো শূন্য আছে, এটা বাদ দিলাম, এই শূন্যটা এটা। এবার 4 4 16 কাটাকাটি হলো, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 2 8 আর 4 3 12, 128 দিন। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অতএব নির্ণয় সময়, মানে যেটা জানতে চেয়েছিল যে কত দিন চলবে, তাহলে নির্ণয় সময় 128 দিন। ওকে, বা লাস্ট লাইন ধরে লিখতে পারো ওই খাবারে 128 দিন চলবে, এইভাবেও লিখতে পারো, বা নির্ণয় সময় বলেও লিখতে পারো। নেক্সট 8-এর দাগের প্রশ্ন দেখো, এখানে বলা আছে গরুর সংখ্যা আর দিন সংখ্যা আগের মতোই 1200, সেটা 50। এখানে দেখো 1200-র সাথে প্লাস 300 করা আছে, মানে পরে আরও যোগ হয়েছে। তাহলে আমাদেরকে দুটো পার্টে করতে হবে, একটা হচ্ছে সমস্যাটা লিখতে হবে, তারপর সমাধান করতে হবে। তো প্রথমেই লিখে নিই, দেখো 1200 গরুর 50 দিনের খাবার মজুদ ছিল। ওকে, আগের মতোই লিখছি, তাহলে বুঝতে সুবিধে হবে বা লিখতেও সুবিধে হবে প্রবলেমটা। কিন্তু পরে এটা অন্যভাবেও লিখে নিতে পারো, পরে আরও যেহেতু প্লাস করা আছে, আরও 300টি 1200টি গরুর 50 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু পরে আরও 300টি গরু যোগ দেওয়ায় ওই খাবারে কতদিন চলবে? বোঝা গেছে? প্রথম লাইনে কি করেছি না, এই দুটোকে নিয়ে একটা লাইন করেছি না, 1200টি গরুর 50 দিনের খাবার মজুদ ছিল। পরে কি করবে না, কিন্তু পরে আরও 300টি গরু যোগ দেওয়ায় ওই খাবারে কতদিন চলবে, এইভাবে করতে পারো, বা অন্যভাবেও করতে পারো যে 1200টি গরু একটি কাজ বা একটি জমি চাষ দিতে 50 দিন সময় লাগাচ্ছে পুরোটা। যদিও এটা একটু অ্যাবসার্ড, 1200টি গরু দিয়ে জমি চাষ করানো হচ্ছে, অনেক বড় জমি হলে 50 দিন সময় লাগবে, তাই না? তারপরে ওদের সাথে আবার 300টি গরু যোগ দেওয়া হয়, তাহলে কতদিন সময় লাগবে, সেইভাবেও লিখতে পারো। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ঐকিক নিয়মে আমরা সমাধানটা করব। তাহলে ঐকিক নিয়মে পাই 1200টি গরুর মজুদ খাবারে চলে সমান 50 দিন। এবার একে বের করতে হবে, তাহলে একটি গরুর মজুদ খাবারে চলবে কতদিন? যেহেতু 1200 গরুর জন্য 50 দিনের যদি খাবার থাকে, যদি একজন গরু থাকে অনেক খাবার হয়ে যাবে, মানে অনেক দিন ধরে খাবে, তাহলে 50 গুণিত এটা করতে হবে 1200, এত দিন। তাহলে দেখো গরুর সংখ্যা কমানো হলো, সময়টা বেড়ে গেল, তাহলে এই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ওকে, নেক্সট আছে 1200 প্লাস 300, 1200 প্লাস 300 অর্থাৎ কত? 0 0 3 2 5 1, তাহলে 1500টি গরুর মজুদ খাবারে চলবে কতদিন? যেহেতু এটা প্রথমে গুণ করেছি, এটা আমাকে এখানে ভাগ করতে হবে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 3 5 15, 3 4 12, 5 দিয়ে কাটো, 5 1 কে 5 0, তাহলে এটা গুণ করলে 4 1 কে 4 4 আর 0, তাহলে 40 দিন সময় লাগবে। তাহলে একই রকমভাবে লাস্ট লাইন ধরে উত্তর লিখতে পারো, অথবা লিখে ফেলতে পারো নির্ণেয় সময় সমান হচ্ছে 40 দিন।